হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের সঙ্গে আছি রেবলীনা। আজ আমি আপনাদেরকে শেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ড কি এবং এর কি কি ফিচার আছে এবং কোন কোন কাজে লাগে। বেসিক থেকে অ্যাডভান্স সবই শেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। এমএস ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, যেটা দিয়ে আমরা প্রফেশনাল ডকুমেন্ট, রিপোর্ট, রিজিউম এবং এমনকি বুক তৈরি করতে পারি। তো ফার্স্টে আমরা ওয়ার্ডটা সার্চ করে নেব। এবার ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখো তিনটে অপশন শো করছে না, নিউ, তারপরে হোম, ওপেন। তো আমরা যেহেতু এখন হোমে আছি, এরপর নিউ হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা যখন ক্লিক করব তখন আমাদের নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা ক্লিক করতে পারবো। আর এখানে আছে ওপেন। ওপেন অপশানে যেসব ডকুমেন্ট গুলো আমরা সেভ করে রেখেছি ওই সব ডকুমেন্ট এখানে ওপেন করলে আমাদের চলে আসবে। এরপর আমরা নিউতে যাব। নিউতে যাবার পর এখানে দেখো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বলে একটা শো করছে। আর এগুলো হচ্ছে কি, এগুলো ডকুমেন্ট একটা প্লেট তৈরি করা আছে, আমাদের এগুলো এখন লাগবে না, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টেই ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে দেখো ওপরের হেডিং এ ডকুমেন্ট 1 বলে একটা লেখা শো করছে, এটাকে বলা হয় টাইটেল বার। এবং টাইটেল বারে তিনটে অপশন আছে, যেটাকে বলা হয় মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন। মিনিমাইজ করলে আমাদের ডকুমেন্টটা মিনিমাইজ হয়ে যাবে আর আমরা রিসেন্ট আনতে পারবো এটাকে। এরপর ম্যাক্সিমাইজ হচ্ছে এটাকে লেফট সাইডেও নিতে পারবো, রাইট সাইডেও নিতে পারবো। আর ক্লোজ হচ্ছে ডকুমেন্টটা আমরা যখন সেভ করে নেব তখন আমরা ক্লোজ করে দিতে পারি, বা ক্লোজ করার পরে ডোন্ট সেভও করতে পারি, সেভও করতে পারি বা ক্লিয়ারও করতে পারি। এরপর আমাদের এখানে দেখো হোম, ইনসার্ট, ড্র, এগুলোকে বলা হয় ট্যাব। হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, লেআউট, মেলিং, এগুলো হচ্ছে ট্যাব। তাহলে আমাদের এখানে হোম ট্যাবে কি কি আছে, আর এই নিচের অপশন গুলোকে বলা হয় রিবন। তাহলে হোম ট্যাবের মধ্যে এই রিবন গুলো কি কি রিবন আছে আমাদের এখানে, ক্লিপবোর্ড আছে, ফ্রন্ট আছে, প্যারাগ্রাফ আছে, স্টাইল আছে, এডিটিং আছে, ডব্লিউপিএস, পিডিএফ আছে, অ্যাড লাইনস আছে। ক্লিপবোর্ডে কি কি আছে আমাদের, ফরম্যাট প্রিন্ট আছে, পেস্ট আছে। আর এখানে আছে কি টেক্সটের ফ্রন্ট, টেক্সটের সাইজ, টেক্সট হাইলাইট, টেক্সট কালার, আর এটাকে বলা হয় আন্ডারলাইন। এগুলোকে বলা হয় কি বুলেটস। এরপর এখান থেকে আমাদের যে এটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে আছে কি বুলেটস আছে, অ্যালাইনমেন্ট গুলো আছে। আর স্টাইলের মধ্যে আছে, এখান থেকে আমরা টেক্সটের স্টাইল নিতে পারবো, টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারি বা আমরা এখান থেকে ফরম্যাট থেকেও চেঞ্জ করতে পারি। এরপর আছে কি এডিটিং। এডিটিং এর মধ্যে আছে আমাদের ফাইন্ড আছে, রিপ্লেস আছে, সিলেক্ট আছে। সিলেক্ট থেকে আমরা যে তিনটে অপশন আসবে ওই তিনটের মধ্যে যে কোনো আমাদের যেমন ইচ্ছে হবে আমরা তেমন এডিট করে নিতে পারবো। এরপর আছে কি ক্রিয়েট পিডিএফ। যখন আমরা কোনো ডকুমেন্টটাকে পিডিএফ করতে চাই তখন আমরা এখান থেকে পিডিএফ করতে পারি। আর কোনো লাইনস যদি অ্যাড করতে হয় তখন আমরা অ্যাড লাইনসে ক্লিক করতে পারবো। তাহলে আমরা দেখবো যে হোম ট্যাবে কি কি আছে দেখে নিয়েছি। এবার আমাদের এখানে আমি একটা টেক্সট লিখলাম, হ্যালো। হ্যালো লেখা হয়েছে। লেখার পর আমি টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এর ফ্রন্টটা চেঞ্জ করলাম, ফ্রন্ট চেঞ্জ করেছি। এবার টেক্সটের সাইজটাও চেঞ্জ করব। আমি এই সাইজের টেক্সটটা নিয়েছি। এবার এটাকে কালার করলাম, আমরা ফ্রন্ট থেকে কালার নিলাম। এবার এটাকে হাইলাইটও করলাম, হয়েছে। এরপর আমরা এটাকে নিচের লাইনে আমি এখানে আমি দুটো লাইন লিখবো, তো দুটো প্যারাগ্রাফ লেখার জন্য আমি এখানে শর্টকাট ইউজ করছি, ইকুয়াল টু র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো আমাদের এখানে অনেকগুলো টেক্সট চলে এসছে। তো এই টেক্সটটাকে আমি এখানে সিলেক্ট করলাম, দুটো লাইনস আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি একটা কালার চুজ করলাম নিজের ইচ্ছে মতো। কালার নেওয়ার পর এটার সাইজটা একটু ছোট করব। এবার এর ফ্রন্টটা একটু চেঞ্জ করে দেব, চেঞ্জ করেছি। এবার এই নিচের লাইনস দুটো আমি সেম করব, কিন্তু এখান থেকে কোনো সিলেক্ট করব না। তাহলে আমি প্রথমেই দেখিয়েছিলাম না একটা ফরম্যাট পেন্ট বলে একটা অপশন আছে, তো আমি ফরম্যাট পেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট মার্জ করব।
মার্জ করার পরে আমার লাইনটা দেখো সেম ওপরের লাইনের মতন নিচের লাইনটাও সেম হয়ে গেছে। বোঝা গেছে? এরপর আমাদের আর কি কি অপশন আছে এখানে? বুলেটস আছে। আমরা বুলেটসটাকে কি করে লাগাবো? এখানে আবার সেম ভাবে টেক্সটটাকে সিলেক্ট করেছি। আমাদের যে বুলেটসটা লাগবে, আমরা যেমন স্টাইলে নিতে চাই এখান থেকে স্টাইলের নিতে পারি, বা আমরা যদি 1 2 নিতে চাই এখান থেকে 1 2 বা ABCD ক্রমান 1 2 এখান থেকেও নিতে পারি, বা এই স্টাইলেরও নিতে পারি 1 2 3 4 নান, এখান থেকে এই স্টাইলটাও নিতে পারবো। এরপর এটাকে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে এখানে বর্ডার আছে। বটম বর্ডার মানে নিচের দিকে বর্ডারটা হবে, টপ বর্ডার মানে ওপরেই শুধু বর্ডার হবে, লেফট বর্ডার মানে শুধু লেফট সাইডে বর্ডার হবে, রাইট বর্ডার মানে শুধু রাইট সাইডে বর্ডার হবে। আর নো বর্ডার মানে কোনো বর্ডার আমার লাগবে না। যখন কোনো বর্ডার থাকবে তখন ওই টেক্সটটাকে সিলেক্ট করে নো বর্ডারে ক্লিক করলে বর্ডার আর হবে না। এরপর অল বর্ডার মানে আমি 4 সাইডে বর্ডার চাই, তাহলে অল বর্ডারে ক্লিক করব। আউটসাইড বর্ডার, যখন আমি আউটসাইড বর্ডার করব শুধুমাত্র আউটসাইডেই বর্ডারটা হবে, আর যখন আমি ইনসাইডে ক্লিক করবো শুধু ইনসাইডেই বর্ডারটা হবে। তো আমি এখন নো বর্ডার দিলাম। এরপর কি আছে? স্টাইল আছে এখানে। প্যারাগ্রাফ আমার কমপ্লিট হলো। এরপর স্টাইল, টেক্সটের স্টাইল আমি আগেই দেখিয়েছিলাম, আমরা ফ্রন্ট থেকেও নিতে পারি বা এখান থেকেও আমরা স্টাইলটা নিতে পারবো। এরপর এখানে আছে কি এডিটিং, আমরা এখান থেকে এডিটও করতে পারি। এরপর আমরা যাব কি ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে আমাদের কি কি আছে? ইনসার্ট ট্যাবে আছে কভার পেজ, যখন কোনো আমরা নতুন বই কিনি তখন বইয়ের ওপরে কভার পেজ থাকে না, তো এখানেও সেম আমরা কভার পেজ দিতে পারি। তারপর আমরা ব্ল্যাঙ্ক পেজও ক্লিক করতে পারি, যেহেতু আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক পেজের ওপর আমরা কাজ করছি, তো এখান থেকেও আমি নিউ যদি নতুন করে আমি ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই তখন আমরা এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে পারবো। পেজ ব্রেক, পেজ ব্রেক মানে হচ্ছে একটা পেজের মধ্যে দুটো পেজ থাকবে, মানে একটা পেজের থেকে মাঝ বরাবর একটা ভাগ হয়ে যাবে, তখন ওটাকে বলা হয় পেজ ব্রেক। টেবিল, আমরা এখান থেকে টেবিল এভাবেও সিলেক্ট করতে পারি, না হলে আমরা ইনসার্টও করতে পারবো। ইনসার্টে আমি এখানে দিলাম কলাম, আমার এখানে 9টা কলাম লাগলো, আর এখানে আমার 5টা রো আমি দিয়েছি। ওকে অপশানে ক্লিক করলাম, তো আমার চলে এসছে। এবার এখানে কি এসছে? টেবিল ডিজাইনও করতে পারবো, এখান থেকে আমরা টেবিল ডিজাইনও করতে পারবো। বোঝা গেছে? এরপর কি আছে? শেপস আছে, সরি পিকচার আছে। পিকচার আমি দিস পিসিতে গেলাম, পিকচারের উপর ক্লিক করে দিস পিসিতে গেলাম, যাওয়ার পর এখানে আমাদের পিকচারের উপর ক্লিক করলাম। এবার আমি দেখবো আমার যে পিকচারটা আমার লাগবে, আমি ওই পিকচারটা আমি সিলেক্ট করে নেব। ধর আমি এই পিকচারটা নিলাম, ইনসার্ট করলাম, পিকচারের উপর ক্লিক করে ইনসার্টের উপর ক্লিক করতে হবে, তো আমার পিকচারটা চলে এসছে। এবার এই পিকচারটাকে আমি স্টাইল মানে এই পিকচারের ফরম্যাটটা আমি চেঞ্জ করব, তো আমি এটাকে চেঞ্জ করতে পারি এভাবে। এখানে অনেকগুলো আমার ফরম্যাট আছে, তো আমি ওইভাবে যে কোনো একটা ফরম্যাট আমি সিলেক্ট করলাম, হয়েছে। এরপর আমাদের কি আছে? শেপস আছে। শেপস আমাদের অনেকগুলো শেপস আছে, আমার যে শেপসটা আমার নেওয়ার হবে আমি ওই শেপসটাই নেব। এরপর আছে কি আইকন আছে, 3D মডেল আছে, স্মার্ট আর্ট আছে, চার্ট আছে। এগুলো স্মার্ট আর্টেরও কাজ আছে, একটা চার্টেরও কাজ আছে। লিঙ্ক, বুকমার্ক, হেডার, ফুটার, পেজ নাম্বার। আমরা ধরো পেজ নাম্বার দিতে চাই তাহলে আমরা পেজ নাম্বারও দিতে পারি। যদি আমি হেডারে পেজ নাম্বার দিতে চাই তাহলে হেডারে দিতে পারবো, যদি আমি ফুটারে পেজ নাম্বার দিতে চাই তাহলে ফুটারে দেবো। হেডারে মানে হচ্ছে ওপরের দিকে নাম্বারটা আমরা দিতে পারবো, আর ফুটার হচ্ছে পেজের লাস্টের দিকে আমরা নাম্বারটা দিতে পারবো। এরপর আছে টেক্সট বক্স। টেক্সট বক্স আমরা যখন কোনো বই বানাচ্ছি তখন আমরা এখান থেকে টেক্সট বক্স করতে পারি, নিতে পারি টেক্সট বক্স। এরপর আছে কি ওয়াটার আর্ট, ওয়ার্ড আর্ট। তো ওয়ার্ড আর্ট আমি সেম ভাবে এটাকে সিলেক্ট করলাম, লেখার টেক্সটটাকে সিলেক্ট করার পরে ওয়ার্ড আর্টে আমরা ক্লিক করলাম, দেখো আমাদের এখানে চলে এসছে টেক্সটের লেখাটা। এবার এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, ওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এরপর আমাদের কি আছে?
সিম্বল আছে, এখান থেকে আমরা ম্যাথেরও কাজ করতে পারি। ইকুয়েশন ইকুয়েশন আছে, ম্যাথের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন গুলো লাগবে। এরপর আমাদের কি আছে, ড্র আছে, ড্রতে আছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তারপরে ড্রয়িং ক্যানভাস দিয়ে আমরা ড্রয়িংও করতে পারবো। এরপর মেলিং আছে, মেলিং মানে হচ্ছে যখন কোনো আমরা একটা যখন মেল একটাই লেটার আমরা 10 জনকে শেয়ার করব, তখন আমাদেরকে এই ট্যাবটা আমাদের তখন কাজে লাগবে, এটাকে বলা হয় মেলিং ট্যাব, যেটা মেল মার্চের কাজে লাগে। এরপর আছে কি রিভিউ আছে, যখন কোনো আমাদের কানেকশন করতে হয় তখন আমরা রিভিউতে এসে এখান থেকে আমরা কানেকশন করে নিতে পারবো। এরপর আছে কি ভিউ আছে, রেফারেন্স আছে, তারপরে আমাদের আছে কি ডিজাইনিং আছে, ডিজাইনিং এর কাজ আছে। ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক মানে হচ্ছে আমি এই এই যে ব্ল্যাঙ্ক পেজটা দেখছো, এই ব্ল্যাঙ্ক পেজের ওপরে এই যে ব্ল্যাঙ্ক পেজটা দেখছো, এই ব্ল্যাঙ্ক পেজের ওপরে আমার নিজের নাম লিখবো, বা তোমরা তোমাদের নাম লিখতে পারো, বা কোনো আহ, মানে কোনো কপির উপরে কোনো সাবজেক্টের নাম লিখে ওটা তার উপর আমরা কোনো প্রজেক্ট তৈরি করতে পারি। তাহলে কোথায় যেতে আমাদেরকে হবে, কাস্টম ওয়াটারমার্ক, এখানে গেলাম, যাওয়ার পর এখানে আমরা অটোতে সেভ করে নিয়েছি। এখানে আমরা সিলেক্ট করবো টেক্সট মার্ক, যেহেতু আমরা টেক্সট লিখবো, তাহলে আমরা টেক্সট মার্কটাকে সিলেক্ট করব। এবার এখানে টেক্সট এখানে লিখবো, টেক্সটে আমাদের এখানে আমি লিখলাম ওয়ার্ড বলে, ওয়ার্ড। এবার ওকে অপশানে ক্লিক করলাম, দেখো আমাদের ওয়ার্ড ওয়ার্ড যে লিখেছি লেখাটা আমার চলে এসছে কিন্তু পেজের ওপরে। এরপর আছে কি পেজ কালার, পেজ কালার আমি এখানে পেজ কালার উপরে ক্লিক করার পর এখানে যে কালারটা আমার ইচ্ছে হবে আমি ওই কালারটা নেব, তো আমি এখানে এই কালারটা চুজ করলাম। এরপর অপশন কি আছে, পেজ বর্ডার, পেজ বর্ডারে এখানে ক্লিক করলাম 3D তে। এরপর আমার নিজের ইচ্ছে মতন আমি লাইনসের সাইজটা একটু নিলাম, যে যেরকম আমার নিজের ইচ্ছে মতো নিয়েছি, ওকে অপশানে ক্লিক করলাম, তা চলে এসছে, পেজ বর্ডার হয়ে গেছে আমাদের, বোঝা গেছে। এরপর হচ্ছে কি লেআউট, তো বললাম লেআউটে আছে মার্জিন, সাইজ, কলাম। রেফারেন্সে আমরা কোনো কিছু রেফারেন্স করার সময় আমরা এখানে ক্লিক করতে পারি। মেলিং তো বললাম, একটা মেলকে একটা কোনো লেটারকে আমি 10 জনকে শেয়ার করছি, ওটাকে বলা হয় মেলিং, যেটা মেল মার্চের কাজে লাগে, এই মেলিং ট্যাবটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো অ্যাডভান্স এমএস ওয়ার্ড। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে আমার পাশে থাকুন।